বলাইয়ের বাড়ি ছিল গ্রামের একটি কোণে। মাছ খেতে বলাই বড় ভালোবাসতো। একদিন দুপুরে সে দেখে যে রাতের রান্নার জন্য তার বাড়িতে কোনো মাছ নেই। ওই ভর দুপুরেই বলাই ছিপ নিয়ে যায় মাছ ধরতে একটি ঝিল পাড়ে। কিছুক্ষণ পরেই বলাইয়ের ছিপে ওঠে একটি বড় সড়ো রুই মাছ। মাছটি নিয়ে বলাই খুব আনন্দ করতে করতে বাড়ি ফিরছিল, কিন্তু কে জানে সেই মাছ ঝুড়ি থেকে কখন লাফিয়ে রাস্তায় পড়ে গেছে। আর বলাইও সেই মাছটিকে ধরতে ধরতে রাস্তার মাঝখানে চলে এসছে। কিন্তু হঠাৎই সেই রাস্তা দিয়ে একটি ছোটি গাড়ি যাচ্ছিল। গাড়িটি মাছটিকে আর বলাইকে একসাথে পিষে দিল। এ কি করছো? দেখতে পাচ্ছিস না কি করছি? রাতের খাবারের জোগাড় করছি তো। ও, রাতে কি রান্না হচ্ছে গো? এই তো ঢেঁড়সগুলো ভাজবো, উচ্ছে ভাজা ঢেঁড়স ভাজা দিয়ে ভাত। হ্যাঁ, উচ্ছে ভাজা ঢেঁড়স ভাজা দিয়ে ভাত, এই দিয়ে কেউ খায়? বড় আমার জমিদার রে, তা তোর জন্য আবার কি আনবো? হে, একটু মা জানো না মা, বড় দেখে এই ডাল ভাত খেতে খেতে পেটে শ্যাওলা পড়ে গেল তো। না, মাছ হবে না। হ্যাঁ, মাছ হবে না? একটু মাছ খেতে চাইলাম আর তুমি খাওয়াবে না। যদি মরে যাই দেখবে তখন মনে হবে ছেলেটা আমার মাছ খেতে চাইছিল। তবে রে গেলাম গো। হারামজাদা ছেলে, যা মনে করে তাই। মাছ কোনটা কত গো? ये कौन माछ देबो बौजी? ये सिंगड़ी 300 টাকা কেজি, আর এই যে দেশি কাতলা 400 টাকা করে দিও। ও বাবা, বৌদি এক কাজ করেন, নতুন ইলিশ উঠেছে বাজারে, ওই নিয়ে যান, আমি 1000 টাকা করে দেবো ওখানে। না না বাবা, ইলিশ লাগবে না। তবে কি দেবো বৌদি? ওই রুই মাছগুলো কত গো? এইগুলো আর দাম দর করতে হবে না গো, আমি কম করে নেবো কোনি। আচ্ছা, ওই রুই মাছই দাও। এই ছেলেকে নিয়ে না আমি পাগল হয়ে যাবো। রাতেবেলা বাবা ভাজা ভুজি দিয়ে খেয়ে নে, তা না মাছ খাবে। বাবা, বাজারে যা জিনিসপত্রের দাম। কতদিন মাছ খাইনি। চারিদিকটা কত তাড়াতাড়ি ভয় অন্ধকার হয়ে পাচ্ছি গেল। মাঝে। একটু কি এ কি ঠান্ডা হাওয়া করাটা? হয়ে গেল না? মাছটা আজকে খাওয়া হবে। হ্যাঁ, বাজারে তোমার অনেকক্ষণ আগে গেছে। হ্যাঁ, তখন তো চলে আসা উচিত। হ্যাঁ, একবার রান্না করে গিয়ে দেখি তো। আমি তো খাবো এই মাছ। ও মা, এ কি করছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি মাছ নিয়ে কি করছো? এ তো অনেক বড় মাছ, আজকে রান্না হবে। আজকে রান্না হবে না। কেন? আজকে আমি কেটে রেখে দেবো, কালকে রান্না হবে। এই কি আওয়াজ হলো এটা? হ্যাঁ, বাইরের দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কোথায় কি হচ্ছে গিয়ে দেখি। এই ঘুমটা তবে ভালো এসেছিল, কোনো বিড়াল বিড়াল এলো নাকি জানি। এই ওখানে কি একটা বসে আছে না? ও বাবা গো, গেলাম গো। এই আমি কি দেখলাম? স্বপ্ন দেখলাম নাকি? কি ব্যাপারে তোদের, অনেকদিন পর দেখি তো। আর দেখবে কি করে, সব তো মেয়েদের পিছনে ছোটার জন্য ব্যস্ত হয়েছিল। শোন তাহলে আমি একটা কথা বলি, বাস ট্রেন আর মেয়ে এই তিনটের পিছনে কোনোদিন ছুটবি না। ও মন্টুদা, তোমার এই সিনেমার ডায়লগগুলো এবার রাখো। ওই আমার পাকা পাকা চলে যাবে, পুরো কথাটা শুনবি তো? কি আবার হলো বাবার কি হলো? হ্যাঁ, একটু চাপে আছি গো মন্টুদা। কেন রে, কি হয়েছে বল দেখি আমার। ও বুঝলাম, তুই তাহলে ভুল স্বপ্ন দেখেছিস। হ্যাঁ, তাই যেন হয়। ও মা, এই অত বড় মাছ দেখে আমার এই এক পিস দিয়েছো। যা দিয়েছি চুপচাপ মুখ মুজে খেয়ে নে। ব্যাপারটা আমার ভালো লাগছে না, বুঝলি? আরে না রে, তুই শুধু শুধু চিন্তা করছিস। ও কাকিমা একটু চাপে আছে বলে ওরকম মাথায় রেগে আছে। হ্যাঁ, তুই বাড়ি গিয়ে দেখ, এখন রাগ কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, বলছিস সালে। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখি মা এখন রেগে আছে কিনা।
এ কি? টিক টাক। এ হোলা, এ সকাল সকাল আমাদেরকে মন্টুদার দোকানে কেন ডেকে আনলি? আমি যে বইটা পাচ্ছিলাম সেটাই হয়েছে রে। এ কি হয়েছে হোলা? আমার মা কোনো ভূতের কপড়ে পড়েছে, ভূতে ধরেছে মাকে। কি বলছিস? কি? ঠিকই বলছি মন্টুদা, তুমি একটু কাজ করবে একটা। বল দেখি। মনে হচ্ছে ভোলা বাবাকে ডাকতে হবে আমাদের বাড়িতে। তাছাড়া তো কোনো উপায় দেখছি না রে। ঠিক আছে, আমি ভোলা বাবার সঙ্গে কথা বলছি আর দেখছি কি করা যায়। তুই বিকেলে আয় দেখি, আমি সব জানিয়েছি কি কি করতে হবে। আমি বুঝতে পারছি তোদের বাড়িতে কোনো মেছো ভূতের নজর পড়েছে। মেছো ভূত? তাহলে করে দেবে এবার কি হবে? ভয় পাচ্ছিস কেন তোরা? আমি তো আছি রে। এইসব মেছো ভূতের তাড়ানোর উপায় আমার জানা আছে। ও, তাহলে তো খুব ভালোই হলো গুরুদেব, তাড়াতাড়ি কিছু একটা করুন। আরে পাগল, আমি তো কিছু করার জন্য এসেছি, কিন্তু মনে রাখবি তোরা নিজেদের মনকে দুর্বল হতে দিবি না। আর আমি যা যা বলবো তাই তাই করবি। হ্যাঁ গুরুদেব, মনে থাকবে। এই মেছো ভূত, কোথায় আছিস রে? আয় আমার সামনে এক্ষণে। এই পল্টু, এই পালা রে। আমি তোদেরকে একটু আগে কি বললাম? তোরা ওর হাতগুলো ধর। যা বলছে শুনে নে ওরা। তুই কি ভেবেছিস এই বাচ্চারা আমাকে ধরে রাখতে পারবে? এই বল তোর পালা। নিভিয়ে দিলাম তো। মূর্খ, মূর্খ তুই। এখনো আমার প্রদীপটা জ্বলছে দেখ, আর এই প্রদীপ থেকেই তোর শেষ। তুই কি করছিস? কি গরম লাগছে তো আমার। এখনো বল যাবে কি না এই শরীর ছেড়ে? আমি শুধু একটা মাছ খেতে এসেছিলাম, একটা মাছ দিয়ে দে, আমি চলে যাচ্ছি। ও, মাছ খাবি? এই নে মাছ। মাছ? চিন্তা করিস না, তোর মা এখন ঠিক আছে।